বিয়েটা একটু বেশি তাড়াতাড়ি করে ফেললাম না? হ্যাঁ, আরেকটু দেরি করে করা উচিত ছিল। তাহলে তোমার হতো 42 আর আমার 37। না, দুনিয়াটা তো এখনো দেখা হলো না, মাত্র বেশি যাওয়া হলো না। সেই সাথে 3-4টা প্রেমও করা হলো না। কি যে আবল তাবল বলো, মাত্র 3-4টা কম হয়ে গেল না? ওহো, মাই মিস্টেক। টরন্টোর অলিতে গলিতে আপনার তো একটি করে প্রেম কাহিনী প্রচলিত আছে। ওই যে সব সুন্দরী সুন্দরী ফালতু বাঙালি মেয়েগুলো। ভাষাটা একটু মার্জিত হলে ভালো হতো না? ও দুঃখিত দুঃখিত, আমাকে তো এইভাবে বলতে হবে যে সুন্দরী বঙ্গ ললনারা সুমন সাহেবের গানের মূর্ছনায় মোহাবিষ্ট হয়ে তার প্রেমে গদগদ হয়ে ডট 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 সেন্সার্ড অনেক কিছু হয়ে এবং আমাদের এই আজকের এই মডার্ন কৃষ্ণ সেটা খুব উপভোগ করিতেন। ঠিক আছে নেভাল? রাসলীলা। অফ ইউ আর সিক। ভুল বলছো। I was affirmation of truth. শোনো, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। আমার বউ হচ্ছে দ্য মোস্ট বিউটিফুল উইমেন ইন দ্য এন্টায়ার ইউনিভার্স। আচ্ছা, আর কিছু? আর 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 কি? আর কিছু না? মানে এখানে এসেই আমি নষ্ট সিডির মধ্যে আটকে যাই। এই বুয়া 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 তো বউ আসতে গেছে, আমি বউকে ভাবে নি। বুয়া চল যাবে কিছুক্ষণ। তোকে চলে যেতে বলো, আমি তো একটু পরে করে যাবো। আমার বাসায় একা একা খুব ভয় করে। তাই তো বললাম, বউকে চলে যেতে বলো। ডাবল আছে, ট্রিপল হবে। তোমার একা থাকতে হবে না, ভালো লাগবে না। তুমি আছো তোমার এগুলো না, তাহলে। তুমি বলো কি যেতে বলো। বুয়াকে আমার সত্যি একজন নতুন লোক লাগবে। এই বুয়া আজকে চলে যাবে দেশে, তখন আমার কি হবে? যাও রেডি হও। সুমন, বাথরুমে যাও। আমি যাবো না মামা। প্লিজ, আরে ঘর ভিজে যাচ্ছে। আমি যাবো না মাম্মা। তোর ঠান্ডা লাগবে। আমি যাবো না মাম্মা। আরে প্লিজ। ফার্স্ট প্রেগন্যান্সি তো এখন একটু বেশি কেয়ারফুল থাকতে হবে। আমি ওনার রিপোর্ট চেক করেছি, শি ইজ স্লাইটলি অ্যানিমিক।
এত ভয় পাবার কিছু নেই। স্ট্রেস কমাতে হবে, আগের চেয়ে মুভমেন্ট একটু কমাতে হবে, খাওয়া দাওয়া বেশি করে করতে হবে। খাওয়া দাওয়া নিয়ে কিছু সমস্যা হতে পারে, টেনশনের কিচ্ছু নেই। বাসায় মেড আছে তো? না, নেই। তাহলে তো আপনার একটু বেশি সময় দিতে হবে। ওকে, এনজয় প্যারেন্টহুড। মা, তুমি কবে আসবা? আমি এখন কেন আসবো? সারা বছর কি আমার কথা মনে পড়ছে? তোমার বাড়িতে গেলে তোমার বউ মুখ বেজার কইরা থাকে। মা, প্লিজ একটা বুয়া ম্যানেজ করে দাও। সারা জীবন কষ্ট করে মানুষ করলাম, এখন সে বউয়ের পাগল হয়ে গেছে। মা, আমি ফোনটা রাখি। আমরা আর মা হই নাই, আমাদেরকে 10 চাকরানি সেবা করছে। মা প্লিজ, আমি ফোনটা এখন রাখি। দরজা বন্ধ করে দিলে কেন? ওকে ঢুকতে দাও। কি ও কোত্থেকে নিয়ে এসছো? চেনো ওকে? বাসায় কাজ করবে, তোমার দেখাশোনা করবে, ঢুকতে দাও না, চলে যাবে তো। চলে যাক, জানা নেই শোনা নেই একজনকে ঘরের মধ্যে নিয়ে আসলেই হলো নাকি? আস্তে কথা বলো। কেন আস্তে কথা বলবো? তুমি ওকে চেনো? আগে ঢুকতে দাও ভাই প্লিজ ওকে, তোমাকে পরে বলি। সুমন, তুমি আমার প্রশ্নের উত্তর দাও, তুমি ওকে চেনো? আমি রাস্তায় দেখলাম মেয়েটা কাজ ছিল, টাকা সাথলাম, মেয়েটা নিল না, জিজ্ঞেস করলাম যে কাজ করবে কিনা, মায়া লাগলো তাই নিয়ে আসলাম। ও কি 8 বছরের বাচ্চা? কাজ ছিল, মায়া লাগলো, আমি কোলে করে বাসায় নিয়ে আসলাম। রুমি 8 বছরের বাচ্চা হলে আমি বাসায় নিয়ে আসতাম না, প্লিজ ঢুকতে দাও। না, কি নাম তোর? রাবেয়া। বাড়ি কোথায়? বাড়ি নাই, নাই মানে? খেদাই দিছে। কে? খেদাই দিছে। হ্যাঁ, কে বের করে দিয়েছে? আমার চোখ খুলে খেদাই দেয়। আল্লাহ রে, আমার চোখ খুলে খেদাই। আস্তে। কান্নার কিছু নেই। এই মেয়ে, এই, কি হয়েছে? খিদা লাগছে। কি খাবে? গোস্ত দিয়া ভাত খাম।
চিৎকার করলেন যে? যা এখান থেকে, যা, ডর লাগে? যা এখান থেকে, যা এখান থেকে। এত চিৎকার করেন ভালো না। আমি বলছি তুই যা এখান থেকে, যা, যা এখান থেকে বলছি যেতে, যা এখান থেকে তুই, চোখের সামনে থেকে যা। চিৎকার করছো আমি তো চিৎকার করছি না, আমি তুই যা এখান থেকে। কার সাথে চিৎকার করছো? ওই আরেকটার সাথে চিৎকার করছি। এখানে তো কেউ নাই, কার ওই সাথে? আমি রাবেয়া ছিল এখানে, রাবেয়া ছিল এখানে। কেউ নাই। আই সর শিবতে, কেউ নাই, আই সর। কেউ নাই, কেউ নাই। খাওয়া দাওয়া ঠিক মতো করো? করি না ভাই। চোখে নিচে কাজ পড়ছে কেন? ঘুম হয় না? কই না, ঘুমাই ঠিকঠাক। জামাই তোমার দিকে খেয়াল রাখে? অন্য কথা বলো তো নানা ভাই। আরে জামাল খেয়াল রাখলে তাহলে চোখে নিচে কাজ পড়বে কেন? এটা কে? মেয়ে? কোন মেয়ে? বুঝে বুঝে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। এই, তুই আমার ঘরে গিয়েছিলি? জি। এটা কি ধরনের অভ্যাস? আওয়াজ করে ঢুকতে পারিস না? এমনি আওয়াজ করো, এমনি এমনি আওয়াজ। তুমি কি প্লিজ এখন থেকে একটু তাড়াতাড়ি বাসায় আসতে পারবে? আমার বাসায় খুব ভয় লাগে। ওই রাবিয়া মেয়েটা না কেমন যেন, কিছু ঠিক নেই। কোনো কিছু স্বাভাবিক না, আমার ভালো লাগে না। তুমি প্লিজ ওকে বাসা থেকে বের করে দাও। সুমন, এই সুমন, সুমন,
এক্সকিউজ মি, আপনার কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, পানি? থ্যাংক ইউ। আচ্ছা, এনিওয়ে, আমার নাম অপু, আমি আপনার উপর ফ্ল্যাটে থাকি। আপনার কি বেশি খারাপ লাগছে? এখানে বসবেন? ইটস ওকে, ইটস ওকে। আচ্ছা, থ্যাংক ইউ। মাই প্লেজার। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। হ্যাঁ, শিওর। আপনারা কি এক্সোরসিজম করেন? না, কেন? না, খুল এমনি আর কি। আচ্ছা, এনিওয়ে, তাহলে আসি, হ্যাঁ, পরে কথা হবে। বাই। তুই কি করছিস? যা রান্না হয়ে যা। দাঁড়িয়ে আছিস কেন? যা রান্না হয়ে যা। তুমি চিৎকার করছো কেন? এখন দাঁড়িয়ে আছিস কেন? তোমার সমস্যাটা কি বলবো রুমি? তোমার রাগ তুমি ওর উপর দেখাচ্ছ কেন? দুঃখ পায় নাই। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো কিন্তু। তুমি আগে যদি জানতাম রে বন্ধু তুমি হইবা ছাড়িতাম কি কত টাকা ভেতরে আহেন। ছাড়িতাম না ঘর ও জানে ভাষা হাইলাম না ভাটি কোথাও দেখেন তো, আমার সুন্দর লাগতেছে না? চোখ তুলে চান। আমার গালটা দেখেন, চোখটা দেখেন, ঠোঁটটা দেখেন, আমারে শুইয়া দেখেন। ভাটি কোথাও না আমি আমার ছিলাম নাকি সুন্দর লাগতেছে। কত টাকা ভেতরে আয়।
প্রেগন্যান্সির সময় এরকম মাঝে মাঝে উটকো গন্ধ পাওয়া, অস্বাভাবিক সব চিন্তাভাবনা মাথায় আসাটা অস্বাভাবিক কিছু না। এতে এত ভয় পাওয়ার কিছু নেই। ভালো চিন্তা করুন, ভালো বই পড়ুন, ভালো মুভি দেখতে পারেন, ভালো গান শুনুন। এতে আপনার বেবিও আপনার দুজনের জন্যই ভালো হবে। চাইলে ধর্মীয় বইও পড়তে পারেন, সেটাও একটা ভালো অপশন। আর এত টেনশনের কিছু নেই, আপনার বেবির গ্রোথ বেশ ভালো। চেয়ারা ওষুধ খাচ্ছেন তো নিয়মিত? আপনার হাজবেন্ড মিস্টার সুমন, উনি কোথায়? উনি কি ব্যস্ত? হ্যাঁ দোস্ত। বন্ধু, কই তুমি? এই তো এখন অফিসে আছি। আরে তোমার বাসায় এসে ঘুরে গেলাম, ফোন তো শোনা কেন? সমস্যা কি তোমার? ব্যস্ততার মধ্যে আছি। তা ব্যস্ত তো ঠিক আছে, কিন্তু ফোন তো তোমার নাকি? বল, ইম্পর্টেন্ট কিছু বলবি? তোর সাথে আমার দেখা করা খুব জরুরি। পরশু দেখা করি? আমি বললাম তো খুব জরুরি। এই দুদিন আসলে আমার সম্ভব হবে না। তুই বুঝতেছিস না, ব্যাপারটা খুব জরুরি। দাঁতগুলো দেখি না? আহা, কি সৌন্দর্য! এত হাসে না। পোলা হইলে নাম রেখো শুভ, আর মেয়ে হইলে নাম রেখো আলো। আমার মার নাম ছিল আলো। আমার জন্মের সময় মা মারা যায়। সরি। আর আপনার বাবা? কিছু কথা গোপন থাকা ভালো, তাই না? হ্যাঁ, তা ঠিক। আচ্ছা, আপনি তো কানাডায় ছিলেন, তাই না? কত বছর ছিলেন? 20 বছর। 20 বছর। আপনি আমাকে একটা হেল্প করতে পারবেন? আমি রাবেয়াকে বাসা থেকে বের করতে চাই। রাবেয়াকে? আমার বাসায় কাজ করে। আপনার বাসায় কাজ করে তো বের করে দিন, আমি কি করব? না, আমার হাজব্যান্ড দিবেন না। কেন? ওনাদের কি অ্যাফেয়ার চলছে? আপনি অনেক বেশি প্রশ্ন করছেন। ওহ সরি, আসলে আমি কোনো কাজ জাস্টিফিকেশন ছাড়া কেন করব? আমার ধারণা ওরা দুজন দুজনকে আগে থেকে চেনে। দ্যাট কুড বি আ ওয়াইল্ড গেস। নো, আই এম শিওর। আপনি এই ব্যাপারে আপনার হাজব্যান্ডের সাথে কথা বলেছেন? না, বলে কোনো লাভ নেই। মে আই নো ওয়াই? রাবেয়া ওকে জাদু করেছে। শি ইজ আ উইচ। বন্ধু, তুমি কি জানো চক্ষু খোলা রাখিয়া যে হাসি দেওয়া যায় না? আচ্ছা,
ছেলেদের শার্টের বোতাম তো থাকে ডান দিকে, মেয়েদের শার্টের বোতাম কোন দিকে থাকে তা কি তুমি জানো? কোন দিকে? এখানেই তো সাসপেন্স, বাম দিকে। তো না, জাস্ট ব্যাপারটা একটু তোর হালকা করার চেষ্টা করছি, এই আর কি। দিস ইজ নট ফানি, শি ইজ রিয়েলি ইন ডেঞ্জার, আই রিয়েলি নিড টু হেল্প হার, প্লিজ। কিন্তু বন্ধু, তুমি তো একজন নারীকে পানি খাওয়ায় দিওয়ানা বইনা গেলা। দিস ইজ নট লাইক দ্যাট। আচ্ছা থাক, বাদ দে। শোন, তোর না একটা ভাই আছে যে এক্সারসাইজম প্র্যাকটিস করে? আরে সে তো পুরাই পাগল। কিছুদিন আগে জিজ্ঞেস করলাম, ভাইয়া ভাবি কই? বলে গোসল করে। আমি জিজ্ঞেস করলাম কোথায়? বলে কক্সবাজারে সমুদ্রের সৈকতে নতুন স্বামীর সাথে। আমি বললাম, ভাইয়া তুমি কি ডিভোর্স দিছিলা? উত্তর দেয়, ভুলে গেছি। শোন, এই টাইপের মানুষগুলো একটু এরকমই হয়। আর প্লিজ আমাকে একটু বলতো আমি এখন তাকে কোথায় পাবো? সে তো অপরিচিত লোকের সাথে দেখা করে না। আই রিয়েলি রিয়েলি নিড টু হেল্প হার বিফোর ইটস টু লেট। আচ্ছা, কে যেন তোর সেই নেবার মহিলার জন্য না, কি যেন নাম তার? আচ্ছা এনিওয়েজ, আমি হাসানের সাথে তো দেখা করে দেবো, ডোন্ট ওয়ারি। হ্যাঁ চল যাই। ভাগ্য হলো হ্যাঁ আপনাকে পাওয়া গেল। আপনাকে তো সাধারণত এই সময় পাওয়াই যায় না। চা খাও। গন্ধ, হ্যাঁ, এই মহিলার ঘর থেকে বিশ্রী গন্ধ বের হয়। কেমন গন্ধ? জানি না, অনেকটা উৎকো টাইপের গন্ধ। উটকো গন্ধ? উটকো গন্ধ আবার কি? হ্যাঁ, উটকো। আমার মা বাবা গেলেন গ্রামে, আমার বাবার গ্রামের বাড়ি। বাবা সন্ধ্যায় বাড়ির পেছনে একটা বাঁশঝাড় ছিল, সেটার পাশ দিয়ে যাচ্ছে হঠাৎ পেছন থেকে ফজল বলে কেউ ডাকলো। আমার বাবা ঘুরে দেখে কেউ নাই, মনে ভয় ঢুকে গেল। রাতে বাসায় ফিরল, ঘুমটুম দিল। হঠাৎ ঘুম থেকে উঠে বাবা একবার হাসে একবার কাঁদে। আমার মা তো ভয়ে অস্থির, নতুন বিয়ে হয়েছে। সে দৌড়ে পাশের ঘরে গেল, মৌলবি আসলো, ঝাড়ফুঁক হলো, তারপর বাবা ঠিক হলো। মেয়েটার নাম কি বললে? রাবেয়া। রাবেয়া, খুব সুন্দর নাম। রাবেয়ার মনে ভয় এবং কষ্ট থেকে এক ধরনের দুর্বলতা জন্ম নিয়েছে। ওর কথা যারা শোনে না, অথবা ওকে যারা বোঝে না, ওকে যারা দূর করে দিতে চায়, তাদের এগেনস্টে কিছু করার চেষ্টা করে, শক্তি প্রয়োগ করে। আচ্ছা, আপনি কোনো সাহায্য করতে পারবেন? না, অনেক জায়গা আছে যেখানে মন্ত্র জপে এদের উপাসনা করা হয়, ঠিক রাবেয়ার মতো। আপনি কি করে জানেন? এরা হবে নিষ্পাপ অথবা পাপী, নিষ্কলঙ্ক অথবা কলঙ্কিত। এদের জীবন হবে অন্ধকার, মৃত্যুর মতো। এদের মৃত্যুতে
খুব ভয়। আমরা তো ওকে মারতে চাই না, কল্পনার মধ্যেও আনা যাবে না। তবে কি ওকে বাসা থেকে বের করার কোনো উপায় নেই? অবান্তর সব কথাবার্তা। হ্যাঁ, ধরেন মানুষ যা করেছে সেটা প্রমাণ করা সম্ভব, কিন্তু মানুষ যেটা করেনি সেটাও কিন্তু প্রমাণ করা সম্ভব। সম্ভব না? অগোচরে। অফিসার, মিসেস সুমনের এই গহনাগুলো এর ঘর থেকে পাওয়া গেছে। অ্যারেস্ট করুন। চিন্তি ধরো ওকে। না, আমি নেই নেই, আমি নেই নেই। আপনি জানেন, আপনি জানেন আমি নেই, আপনি জানেন, আপনি জানেন আমি নেই নেই, আপনি জানেন আমি নেই নেই, আপনি জানেন আমি নেই নেই। আপা Adonai, Elohim, Kishfaishim, Adonai, Elohim, Kishfaishim, Adonai, কি হলো আপনার? Excuse me? আওয়াজ হচ্ছে? আপনার বাসার কাজের মেয়ে পালাবার সময় ট্রেনে কাটা পড়ে মারা গেছে। মানে? সকালে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার সময় ভ্যান থেকে পালাবার সময় দুর্ঘটনা ঘটে। আমি জানি আপনি খুব ঝামেলায় আছেন, তবু আপনাকে থানায় এসে স্টেটমেন্ট নিতে হবে। ঠিক আছে। অপু সাহেব, হ্যাঁ, আপনাকে বলছি, আপনাকেও আসতে হবে। আমি কেন? আপনি তো ওর বিরুদ্ধে আমাদের কাছে কমপ্লেন করেছিলেন। ঠিক আছে, আমরা তাহলে আসি। জি। আপনার ওয়াইফের প্রিম্যাচুর ডেলিভারি হয়েছে, আপনি কি আপনার বাচ্চাকে দেখতে চান? শিওর। জি আসুন।
আমি তোমাকে মিথ্যা কথা বলেছি রুমি। আমি রাবিয়াকে আগে থেকে চিনতাম। সুমন সাহেব কেমন আছেন? আপনাদের প্রতিবেশী অপু সাহেব তো খুন হয়েছে। আসি। সারা ঘরে আমার ছেলের কোনো ছবি নেই, একটাও নেই। কে তুলবে ওর ছবি? কেন তুলবে? কি হবে ওর ছবি তুলে? আমি মা হয়েও নিজের সন্তানকে নিয়ে এত আক্ষেপ করি। করব না? ও তো আমার সন্তান না। ওই ডাইনি তো আমার সন্তানকে আমার পেটেই মেরে ফেলেছিল।
আমি এসব কি আবল তাবল বকছি? আমার কি মাথা খারাপ হয়ে গেল? আমি কেন বারে বারে ভুলে যাই আমি শুভর মা? তোমার ছেলে স্কুলে যেতে চায়। যাবে? যাবে কিভাবে? কোন স্কুলে যাবে? ব্যবস্থা করো। আমি একাই ব্যবস্থা করব। তুমি তো মাসের অর্ধেকটা বাইরে থাকো। রুমে আমি বাইরে কাজ করি। আমার কাজ নেই, আমার লাইফ নেই, কোথাও বের হতে পারি না। ওকে দেখলে সবাই ভয় পায়। পাপ করেছো তুমি আর শাস্তি পাচ্ছি আমি। রুমে চিৎকার করে কোনো লাভ নেই। বি প্র্যাকটিক্যাল। তোমার মা একবার আসলেন, তারপর আর জীবনেও আসলেন না। তোমার নানাও তো একবার আসলেন না, এখন তো স্কাইপিতেও কথা বলেন না তোমার সাথে। এভাবে জীবন চলে না শোন। তুমি শুভকে ঠিকঠাক ভাবে ভালোবাসো না রুমে? আর তুমি আপনি প্লিজ ওকে নিয়ে এভাবে বের হবেন না তো। এর আগেও আপনাদেরকে অনেকবার বলা হয়েছে আপনারা একারাই তো এখানে থাকেন না, তাই না? আরও মানুষ তো থাকে এখানে। প্রয়োজন পড়লে ওকে মুখোশ পরিয়ে বের করবেন। এইভাবে ভেঙে পড়লে চলবে না, তোমার আরো শক্ত হতে হবে। তুমি একবার আসো না নানা যান, একবার আসো প্লিজ। আরে চেষ্টা তো করছি, কিন্তু শরীরটা তো ভালো যাচ্ছে না রে। শরীরটা ভালো লাগছে না রে, পরে কথা বলবো আবার। রাখি হ্যাঁ।
সুমন, তুমি কি সত্যি মনে করো যে আমি শুভর কোনো খেয়াল রাখিনি? শুভ আমার জন্য ছাদ থেকে পড়ে গেছে। শুভ তোমার কখনো ছেলে ছিল না, তুমি তাকে কখনো সন্তান হিসেবে মেনে নিতে পারবে না। আমি কি করব? কি করব আমি? তুমি আমাকে বলো সুমন, তুমি একটা মাকে। আমি একটা মা সুমন, আমি সুমন মা, আমি সুমন মা। তুমি কেমন মা? হ্যাঁ, তুমি কেমন মা? তুমি আমার শুভকে বাঁচাতে পারলে না, তুমি আমাদের শুভকে বাঁচাতে পারলে না। আবার সারা বাড়িতে একটা ছবি নাই শুভ। তুমি কেমন মা? তুমি আপনার স্ত্রী রুমি মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছেন। গত কিছুদিন তিনি হয়তো একদমই খাওয়া দাওয়া করেননি। এক্সট্রিম ফ্রাস্ট্রেশনস।
তিনি বেঁচে থাকার সম্পূর্ণ ইচ্ছেই হারিয়ে ফেলেছেন। আপনাদের সন্তান মারা গিয়েছে এবং এই মৃত্যুর জন্য তিনি নিজেকে দায়ী করছেন। রুমি কি ঠিক হবে না? কেন নয়, অবশ্যই হবে। স্টার্ট আ ফ্রেশ, নতুন করে জীবন শুরু করুন। শুনুন, আমার মনে হয় পেছনের কষ্টগুলোকে ধরে রেখে সামনের সুন্দর সময়গুলোকে নষ্ট করার কোনো অর্থ হয় না। Cheer up. রুমি, আমার একটা কথা শোনো প্লিজ। বলো। আমরা কি আবার নতুন করে কি সুমন? নতুন করে সবকিছু শুরু করতে পারি না? লাইফ একটা ওয়ান ওয়ে জার্নি, কোনো ইউ টার্ন নেই। তাহলে পেছনের স্মৃতিগুলো ভুলে যাওয়া উচিত না? আমি কিছু ভুলবো না। তোমাকে ভুল থেকে বললো, শুধু ভুলগুলো আরেকবার না হলেই হয়। মাছের পিছু যাবে? সেখানে আলো, আমাদের আলো।
যাব। কেন? আমার এখানে ভয় লাগে। ভয়? কিসের ভয়? আমার মনে হয় এই রুমে আমি ছাড়া আরেকজন আছে। মানে কে? ও। কোথায়? কেউ তো নেই। দুষ্টুমি করছো? হ্যাঁ, কিচ্ছু হবে না, একদম কিচ্ছু হবে না, কিচ্ছু না। তুমি আমার ব্রেভ গার্ল। আর মা আর বাবা তো পাশের ঘরেই আছে, তাই না? গুড নাইট মা। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। তাড়াতাড়ি করো, দেরি করছো কেন তোমরা? বাবা আমরা কই যাই? আমরা নতুন বাসায় যাবো আম্মু। তোমার মা কোথায়? মানে ছাদে। চলো যেদিকে নিয়ে এসি। না না আমি ছাদে যাব না। আরে চলো, আরে চলো চলো। চলো। না আমি যাব না। আহা, তোমার মাকে ডেকে নিয়ে এসি, চলো। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি ডেকে নিয়ে এসি। চলো, দেরি হয়ে যাচ্ছে। চলো। আর একটু থাকি না প্লিজ। থাকতে তো আমারও ইচ্ছা হয়, চেষ্টাও করেছি। এই নিয়ে দুটো বাসা চেঞ্জ করলাম, এটাও ছাড়তে হবে। আমাদের জায়গায় অন্য কেউ হলে অনেক আগেই বাসাটা ছেড়ে দিত। আর কিছুক্ষণ দাঁড়াই প্লিজ। এই বাসাটায় আলোর জন্ম, ওর বেড়ে ওঠা। বাসাটা ছাড়তে ইচ্ছে করছে না। চলো আমরা বাইরে গিয়ে লাঞ্চ করবো, চলো। প্লিজ না, চলো। আলো, তোমার মাকে ডাকো। আচ্ছা, ও ছাদে আসতে চায় না কেন? কখনোই আসতে চায় না। আমি আগেও চেষ্টা করেছি। তুমি একটু ডাকো না। আম্মু এদিকে আসো। না আসবো না। আসো আম্মু। তুমি আমাকে ছাদে রাখবে না মা? কেন?